আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের যে কমপ্লেক্স অ্যানালাইসিস বই আছে, এই বইয়ের হচ্ছে অধ্যায় 1 অর্থাৎ হচ্ছে জটিল সংখ্যা যে অধ্যায় আছে, এই অধ্যায়ের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব। তো এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 25 তো আমার হচ্ছে সায়েন্স ভিউ প্রকাশনীর বই। তো সায়েন্স ভিউ প্রকাশনের বইয়ের হচ্ছে এটা হচ্ছে কি এক্সাম্পল 25 তো আপনাদের এক্সাম্পলের সাথে যদি মিলে না থাকে তাহলে অবশ্যই কি ম্যাথটা মিলিয়ে নেবেন। তাহলে এখানে বলছে জটিল তলে ওই সকল বিন্দুসমূহ নির্ণয় করো যারা নিম্নলিখিত অসমতাকে সিদ্ধ করে এবং লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এক্সাম্পল 25 এখানে দেখেন এটা কি লেখছে, রিয়েল অফ 1/z লেস দেন কি হাফ দিছে। তো এটার থেকে কি আমাদের হচ্ছে কি করতে হবে, জটিল তলে ওই সকল বিন্দু সমূহ নির্ণয় করতে হবে যারা নিম্নলিখিত অসমতাগুলোকে কি অসমতাকে কি সিদ্ধ করে এবং কি এর সাথে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে 2021 সালে, 18 সালে, 12 সালে, 10 সালে এসেছিল। সো বুঝতেই পারছেন ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা হচ্ছে সমাধানে চলে যাই। তো এখানে আমরা হচ্ছে ধরবো হচ্ছে কি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা জটিল সংখ্যা, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই কিন্তু ধরে নিলাম। তাহলে এখানে দেখেন রিয়েল অফ 1/z আছে, তাহলে এখানে জেড এর জায়গায় কি এই যে এক্স প্লাস আই ওয়াইটা বসে দিব, যেহেতু আমরা ধরছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখেন অতএব রিয়েল অফ 1/x প্লাস আই ওয়াই, তাহলে জেডের মান কি এখানে কি এক্স প্লাস আই ওয়াইটা বসাই দিলাম এখান থেকে। ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াইটা কি বসাই দিলাম, দেওয়ার পর এখন কি এরপর আছে কি লেস দেন কি হাফ। তো এখন আমরা কি করব, এখানে দেখেন রিয়েল অফ লিখলাম। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে নিচে যেটা আছে এক্স প্লাস আই ওয়াই এটার বিপরীতটা দেখি উপরে এবং নিচে হচ্ছে গুণ করবো, অর্থাৎ এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে উপরে এবং হচ্ছে নিচে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা কি গুণ করে দেব। তাহলে এখানে দেখেন এক্স মাইনাস আই ওয়াই, এরপর হচ্ছে নিচে আছে কি এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এটা তো লিখলামই। এরপর উপরে যেহেতু এক্স মাইনাস আই ওয়াই দ্বারা গুণ করছি, নিচেও কি এক্স মাইনাস আই ওয়াই দ্বারা কি গুণ করব। তাহলে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা কিন্তু গুণ করে দিলাম, আর এটা হচ্ছে কি আগে ছিল সেজন্য এটা কি লিখে দিয়েছি। তো এখন হচ্ছে লেস দেন হাফ আছে, হাফ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এরপরে দেখেন রিয়েল লিখলাম, এরপর হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এরপর দেখেন এখানে যদি এটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি এর সূত্র পড়তেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু জানি। তাহলে এখানে লিখবো যে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে এই সূত্রতে কিন্তু পড়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে কি এখানে লেস দেন হচ্ছে কি হাফ। তো এখন দেখেন আমরা এখানে কি করব, ইমপ্লাইজ দ্যাট রিয়েল অফ এখানে আছে কি এক্স মাইনাস আই ওয়াই, এটাই কি দেখে দিলাম। এরপর এখানে দেখেন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। এখন দেখেন আই স্কোয়ার সমান আমরা কিন্তু জানি হচ্ছে -1, তাহলে আই স্কোয়ার সমান যেহেতু জানি -1, এখন -1 আর হচ্ছে এই মাইনাস, তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 1 এর সাথে গুণ করলে কি এটা কি ওয়াই স্কোয়ারই থাকে, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর লেস দেন হাফটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে রিয়েল লিখলাম। এখন দেখেন এখানে এক্স মাইনাস আই ওয়াই আছে, এর নিচে আছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এর নিচে কিন্তু আছে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আছে এক্স মাইনাস কি আই ওয়াই। তাহলে এটা কি দুইটাকে আমরা হচ্ছে ভাগ করে দেবো, এক্স এর নিচে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো, মাইনাস দিয়ে আই ওয়াই এর নিচে কি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার দিব, আমরা হচ্ছে কি আলাদা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখেন এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস আই ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপর লেস দেন কি দিলাম হাফ দিলাম। আশা করি এইটুকু আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখানে এরপরে আমাদের একটু হচ্ছে বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে আমাদের শুধু হচ্ছে রিয়েল মান বের করতে বলছে, অর্থাৎ বাস্তব মান বের করতে বলছে। ঠিক আছে,
তো আমরা হচ্ছে কাল্পনিক যে মানটা আছে সেটা কিন্তু নেব না, অর্থাৎ যে সংখ্যার সাথে হচ্ছে আই যুক্ত থাকে, যে সংখ্যার সাথে হচ্ছে আই যুক্ত থাকে সেটা হচ্ছে কাল্পনিক। এখানে শুধু আমাদের কি বাস্তব মান নিতে বলছে, সেজন্য আমরা হচ্ছে কি বাস্তব মানটা নেব, আমরা কাল্পনিক মানটা কিন্তু নেব না। আমি আবারও বুঝাই বলতেছি, যেটার সাথে আই থাকে সেটা হচ্ছে কাল্পনিক মান। যেমন এখানে দেখেন আমরা ধরছিলাম হচ্ছে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটার সাথে আই আছে, এটা কিন্তু কাল্পনিক মান, এটা কিন্তু বাস্তব মান। তেমনিভাবে এখানে দেখেন আমাদের হচ্ছে বাস্তব মানটা নিতে বলছে, সেজন্য আমরা কিন্তু এটা কিন্তু বাদ দেব। বাদ দেওয়ার কারণটা কি, আমরা কাল্পনিক মানটাকে বাদ দেবো। আর কাল্পনিক মানটাকে কিভাবে চিনবো, যেটার সাথে আই থাকবে আমরা সেটাকে বুঝবো হচ্ছে কি কাল্পনিক মান, আর যেটার সাথে থাকবে না সেটা হচ্ছে কি আই থাকবে না সেটা হচ্ছে কি বাস্তব মান। সো আমরা এখানে কি করব, রিয়েল মান অর্থাৎ হচ্ছে বাস্তব মানটা নেব এবং কাল্পনিক মানটাকে কি বাদ দেব। ঠিক আছে, তো এখানে দেখেন কি করি আমি, অতএব এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার লেস দেন হচ্ছে কি হাফ। তাহলে দেখেন এই কাল্পনিক মানটাকে কিন্তু বাদ দিলাম, শুধু হচ্ছে বাস্তব মানটা নিলাম, এরপর লেস দেন হাফ আছে এখানে কিন্তু হাফটা লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এখানে টুর সাথে এখানে কি এক্স গুণ দিয়ে দেবো, এপারে নিয়ে আসে, আর এটার সাথে কি ওয়ান গুণ হবে, যেহেতু ভাগ হিসেবে আছে এখানে কি গুণ হয়ে যাবে লেস দেনের এ পাশে আসলে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 2x লেস দেন, এটার সাথে ওয়ান গুণ করলে কি এটাই থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হিসেবে আছে, ওয়াই স্কোয়ার প্লাস হিসেবে আছে, এটা যদি লেস দেনের এর পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্নের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা সেই কাজটাই করব, যে 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার লেস দেন, এখানে কি থাকবে কিছু নাই, কি তার মানে কি জিরো আছে এখানে। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এখানে হচ্ছে প্রত্যেকটাতে কি মাইনাস দ্বারা হচ্ছে কি গুণ করে দেব, উভয় পাশে কি মাইনাস দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস 2x, এখানে কি প্লাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে পরিবর্তন হয়ে গেলে লেস দ্যান থেকে কি গ্রেটার দ্যান হয়ে গেল, তারপরে এখানে কি জিরো, তাহলে ওই পাশে আমরা মাইনাস দ্বারা কি গুণ করে দিলাম, দেওয়ার ফলে কি এখানে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, আর এখানে কি মাইনাস দ্বারা গুণ হয়ে গেল। ঠিক আছে, তো এই মানটাকে আমরা কি করব, এখন একটু হচ্ছে সাজিয়ে লিখব, সেটা হচ্ছে কিভাবে দেখেন, এখানে হচ্ছে কিভাবে সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ারটা আগে লিখবো, এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 2x প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার লিখবো, এরপর গ্রেটার দেন কি জিরো লিখবো। ঠিক আছে, তো আমার হচ্ছে এই পেজে আর হচ্ছে কোনো জায়গা নেই, এই জন্য আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে এই লাইনটা আমি আবার লিখবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। দেখেন আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে আসলাম, তাহলে আগের পেজের হচ্ছে শেষের লাইনটা আবারও আমি লিখে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন কি জিরো। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখন একটু টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে কি প্লাস নেব হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আর হচ্ছে কি আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ারটাকে কি বাইরে নেব। তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার নিলাম, তাহলে এখানে প্লাস কিন্তু 1 একটা হচ্ছে কি বাড়তি নিছি, অর্থাৎ জোর করে এখানে নিছি। ঠিক আছে, সেজন্য এটাকে সমতাতে রাখার জন্য যেহেতু বাম পাশে আমরা কি প্লাস 1 হচ্ছে নিছি, এই জন্য কি আমরা হচ্ছে গ্রেটার দেনের পরেও কি হচ্ছে একটা 1 দেবো, তাহলে কিন্তু মিলে গেল। ঠিক আছে, আর এটা আমরা করলাম হচ্ছে সূত্রতে ফালানোর সুবিধার্থে। যেমন দেখেন এটা যদি এ হয়, 1 যদি বি হয়, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এর সাথে 1 গুণ করলে কি এটাই হয়, প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1-ই হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু পড়ে গেছে। তাহলে আমরা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই সূত্রকে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু এই লাইনটাই আমরা পাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, এরপর আছে কি আমাদের ওয়াই স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটা দিলাম, এরপর গ্রেটার দেন 1 দেওয়া আছে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এটা কি করব, আরও একটু হচ্ছে টেকনিক খাটাবো, সেটা হচ্ছে কিভাবে দেখেন, এখানে এক্স মাইনাস 1-এর ওপর কি হোল স্কোয়ার আছে, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আছে, আমরা এখানে কি লিখবো, ওয়াই মাইনাস 0 এর উপর কি হোল স্কোয়ার লিখবো।
তাহলে কিন্তু এই মান আর এই মান কিন্তু কোনো পার্থক্য করে না, কারণ 0-এর উপর স্কোয়ার করলে কিন্তু 0ই থাকে, এর কোনো ভ্যালু নেই। কিন্তু আমরা হচ্ছে একটা সূত্রের সাথে তুলনা করার জন্য এখানে কি y-0 তার উপর হোল স্কোয়ার লিখলাম। কিন্তু মূল যে আগের লাইনে যে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কিন্তু পরিবর্তন হলো না। ওয়াই স্কোয়ারের উপর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, -0 উপর স্কোয়ার করলে 0 হয়। তার মানে কি এখানে কিন্তু ওয়াই স্কোয়ারে থাকলে শুধু হচ্ছে আমরা কি একটু টেকনিক খাটাই লিখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে গ্রেটার দেন হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে এই মানটা আসার পরে বৃত্তে যে সমীকরণ আছে এখানে দেখেন, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে x - h এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - k এর উপর কি হোল স্কোয়ার, এরপর গ্রেটার দেন হচ্ছে কি আর স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, তো এই সূত্রের সাথে এখন আমরা হচ্ছে এই যে লাইনটা আমরা পাইছি এটাকে কি তুলনা করব। ঠিক আছে, তুলনাটা কিভাবে করব, এখানে দেখেন x - h, তাহলে এখানে দেখেন x - 1, তার মানে h সমান এখানে কিন্তু 1, এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার প্লাস এখানে y - k তার উপর কি হোল স্কোয়ার, তাহলে দেখেন y - k অর্থাৎ k সমান সমান এখানে কিন্তু 0 তার উপর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে গ্রেটার দেন আছে, এখানে গ্রেটার দেন, এরপর হচ্ছে কি এখানে কি আছে আর স্কোয়ার, তাহলে এখানে 1 কে যদি আমরা আর ধরি, 1 এর উপর স্কোয়ার থাকলে কি 1ই কিন্তু হয়, তার মানে এখানে আর সমান সমান কি 1। তাহলে এখানে এই যে এইচ আর হচ্ছে কে দ্বারা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এখানে বৃত্তের কেন্দ্র নির্দেশ করে এইচ এবং হচ্ছে কে দ্বারা, তাহলে এখানে এই সমান আমরা কি পেলাম 1, আর এখানে কে সমান আমরা পেলাম কি 0, তার মানে বৃত্তের কেন্দ্র হবে কি 1 এবং হচ্ছে 0। ঠিক আছে, তাহলে 1 এবং 0 কিন্তু হবে বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা হচ্ছে আগে লিখে নেই যে ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে এই সূত্রের সাথে আমরা তুলনা করে এখানে দেখলাম যে ইহা একটি বৃত্তের সমীকরণ কি নির্দেশ করে, যার কেন্দ্র 1 আর হচ্ছে কি 0। আমরা এখানে বললাম যে এইচ এবং হচ্ছে কে কিন্তু হচ্ছে বৃত্তের হচ্ছে কেন্দ্র নির্দেশ করবে, তাহলে এখানে এইচ সমান কি এখানে 1 তুলনা করে পাইছি, আর হচ্ছে এখানে কে সমান কি 0, তার মানে যার কেন্দ্র হবে হচ্ছে 1 এবং 0, আর হচ্ছে আর যে আছে এটা হচ্ছে ব্যাসার্ধ কিন্তু পাবো হচ্ছে কি 1 একক। ঠিক আছে, এই যে আর সমান এখানে কি 1 এবং ব্যাসার্ধ 1 একক। ঠিক আছে, এরপর কি হবে, যাহা বৃত্তের কি বাহিরের অংশ নির্দেশ করে। তাহলে এখানে দেখো যে বাহিরের যাহা লিখলাম যে এখানে যাহা বৃত্তের বাহিরের অংশ নির্দেশ করে, তাহলে এখানে বাহিরের অংশ বৃত্তের কিভাবে পাইলাম আমরা, এখানে আমরা কিন্তু বুঝলাম যে ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে যে এইচ এবং কে সাথে তুলনা করে 1 এবং 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1 একক, তাহলে ব্যাসার্ধ 1 একক কিন্তু লিখলাম। যাহা বৃত্তের বাহিরের অংশ নির্দেশ করে, তাহলে বৃত্তের যেটা হচ্ছে বাহিরের অংশ হচ্ছে নির্দেশ করে, এটা আমরা কিভাবে বুঝবো যে বাইরের অংশ নির্দেশ করতেছে নাকি ভিতরের অংশ নির্দেশ করতেছে। তাহলে এটা বোঝার জন্য আমি একটা নোট করে রেখেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। এই নোটটা তোমরা খুবই ভালো করে কিন্তু মনে রাখবা। দেখো এখানে নোটটা হচ্ছে যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে বাহিরের অংশ নির্দেশ করে, আর হচ্ছে যদি লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু ভিতরের অংশ নির্দেশ করে। ঠিক আছে, এই নোটটা কিন্তু তোমাদের জন্য অর্থাৎ খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই নোটটা না জানলে কিন্তু বৃত্তের হচ্ছে বাইরের অংশ নির্দেশ করে কিংবা ভিতরের অংশ নির্দেশ করে, এটা কিন্তু হচ্ছে কি নির্ণয় করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে এটা খুব ভালোভাবে নোট করে রাখতে হবে, যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে বাহিরের অংশ নির্দেশ করে, আর হচ্ছে যদি লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে ভিতরের অংশ নির্দেশ করে। তাহলে এখানে দেখেন যে আমরা যে হচ্ছে এখানে সমীকরণের সাথে হচ্ছে তুলনা করছি, এখানে
এখানে দেখেন এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর উপর হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন জিরো পাইছি। তাহলে আমাদের হচ্ছে এখানে নোটে কি বলছে, যদি গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে বাহিরের অংশ নির্দেশ করবে। তাহলে এখানে কিন্তু গ্রেটার দেন থাকলে বাহিরের অংশ নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে কি গ্রেটার দেন কিন্তু পাইছি, তাহলে সেজন্য কিন্তু বাহিরের অংশটা নির্দেশ করতেছে। আর যদি এখানে যদি লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু থাকতো তাহলে কিন্তু ভিতরের অংশ নির্দেশ করত। যেহেতু এখানে হচ্ছে গ্রেটার দেন আছে সেজন্য কি বাইরের অংশ নির্দেশ করছে। তো আমি বলবো আপনাদেরকে এই যে নোটটা আছে এই নোটটা কিন্তু খুবই খুবই ভালো করে হচ্ছে লিখে রাখবেন, স্টার মার্ক দিয়ে লিখে রাখবেন। যদি যদি গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কি বাহিরের অংশ নির্দেশ করে, আর যদি হচ্ছে লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কি ভিতরের অংশ নির্দেশ করে। তো এখানে যেহেতু হচ্ছে গ্রেটার দেন আছে, এই যে সমীকরণে আমরা যেহেতু পাইছি হচ্ছে গ্রেটার দেন, সেজন্য কি এখানে কি বৃত্তের হচ্ছে কি বাহিরের অংশ নির্দেশ করে। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত শেষ। এখন শুধু আমাদের হচ্ছে চিত্র অঙ্কনের পালা। যেহেতু আমাদের বলছিল যে লেখচিত্র অঙ্কন করতে বলছিল, সেজন্য আমরা কি লেখচিত্রটা অঙ্কন করব। লেখচিত্রটা কিভাবে অঙ্কন করব এখানে দেখি। এখানে একটা নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই প্রাইম নিয়ে গেলাম। তো এখন আমরা এদিক দিয়ে কি একটা হচ্ছে কি বৃত্ত আঁকবো। যদিও বৃত্তটা আঁকানো আমার ভালো হচ্ছে না, আমার আঁকানোর হাত খুবই নর্মাল, একটু কষ্ট করে মেনে নেবেন। তো এদিক দিয়ে একটা কি বৃত্ত আঁকলাম। ঠিক আছে, আঁকানোর পরে এখানে আমাদের হচ্ছে ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যাহার কেন্দ্র 1 0। তাহলে 1 0 এখানে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে কি মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এটা একটা কি বৃত্ত, এখানে হচ্ছে কি যাহার কেন্দ্র হচ্ছে 1 আর হচ্ছে কি 0। তাহলে এখানে কি এক্স অক্ষ বরাবর হচ্ছে কি ও এক্স অক্ষ বরাবর হচ্ছে 1 আর হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি 0। তাহলে এক্স অক্ষ হচ্ছে এদিকে প্লাসের মান, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর কি দিলাম 1 আর হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর কি এখানে কি মূল বিন্দুতে যাবে তাহলে কি 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 আর হচ্ছে কি 0। ঠিক আছে, আর হচ্ছে ব্যাসার্ধ 1 একক, তাহলে ব্যাসার্ধ এদিক দিয়ে একটা দিলাম, তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে যাহা বৃত্তের বাহিরের অংশ নির্দেশ করে। তাহলে যেহেতু বাহিরের অংশ নির্দেশ করে আমরা এভাবে কিন্তু দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে কি বাহিরের অংশটাকে কি নির্দেশ করতেছে। এখানে দেখেন এটা হচ্ছে কি বাহিরের অংশটাকে কি নির্দেশ করতেছে, এরকম করে আমরা কিন্তু দিয়ে দেব যে এটা হচ্ছে কি বাহিরের অংশ নির্দেশ করতেছে। তাহলে এটাকে আমরা হচ্ছে চিত্র নাম্বার কি 1 দিতে পারি। আর এই চিত্রগুলো যখন আপনারা হচ্ছে কি পরীক্ষার হলে আঁকাবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এবং হচ্ছে দাগ এভাবে কি একদম হচ্ছে পেন্সিল দিয়ে এই ইয়েগুলো করার জন্য, বৃত্তগুলো আঁকানোর জন্য, তাহলে কিন্তু খুব ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এখানে অনেক সময় হচ্ছে কলম দিয়ে যদি আঁকানোর ট্রাই করেন টিচাররা কিন্তু অনেক সময় বিরক্ত হতে পারে যে কলম দিয়ে আঁকাইছে কি জন্য, পেন্সিল থাকতে। তো আপনারা চেষ্টা করবেন যে পেন্সিল দিয়ে এগুলো আঁকানোর জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো তাহলে আমরা হচ্ছে মূল বিষয়টা কি জানলাম, যদি হচ্ছে গ্রেটার দেন বা গ্রেটার দেন হচ্ছে অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু অবশ্যই বাইরের অংশ নির্দেশ করবে সমীকরণের সাথে তুলনা করার পর। আর যদি হচ্ছে লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু হচ্ছে ভিতরের অংশ নির্দেশ করবে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এরপরে চলুন আমরা হচ্ছে পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যাতে চলে যাই। এখন দেখেন আমরা যে সমস্যাটা এখন সমাধান করব এটা হচ্ছে এক্সাম্পল 25-এর আর। তাহলে এর আগে আমরা 25-এর ডি কিন্তু সমাধান করলাম, এখন আমরা 25-এর হচ্ছে কি আর সমাধান করব। তো এখানে বলছে জটিল তলে ওই সকল বিন্দু সমূহ নির্ণয় করো যারা নিম্নলিখিত অসমতাকে সিদ্ধ করে এবং লেখচিত্র অঙ্কন করো। তাহলে এখানে আর বলছে যে 1 লেস দেন মডুলাস জেড মাইনাস আই, মডুলাস তারা ক্লোজ করে দিচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 16 সালে 9 সালে এবং 7 সালে কিন্তু আর ছিল। সো ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আশা করি খুব মনোযোগ সহকারে দেখবে। তো এখানে দেখেন আমরা সলিউশনে যদি ধরে নেই যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এটা আমরা হচ্ছে ধরে নিলাম। নেওয়ার পর এখন আমরা এই যে আর এই যে সমস্যাটা দেওয়া আছে তাহলে এটা আমরা লিখব
শুধু যেখানে যেখানে জেড আছে সেখানে কিন্তু এক্স প্লাস আই ওয়াই এই মানটা বসিয়ে দেবো, যেহেতু এখানে জেড সমান ধরছি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে জেড আছে জেড সমান কি এক্স প্লাস আই ওয়াইটা কি বসাই দেবো। তাহলে এখানে আমি লিখি যে 1 লেস দেন মডুলাস এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড সমান কি আমরা এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম, এরপর প্লাস আছে কি আই, তাহলে আমরা এখানে প্লাস আই কি বসাই দিলাম, মডুলাস ক্লোজ করে দিলাম, লেস দেন অর ইকুয়াল টু 2, তাহলে 2 এখানে বসাই দিছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি করবো, ইমপ্লাইজ দ্যাট 1 লেস দেন, এখানে আমরা মডুলাস দিলাম এক্স প্লাস, এখানেও দেখতে পাচ্ছি আই আছে, এখানেও দেখতে পাচ্ছি আই আছে, তার মানে কি দুইটা থেকে কি আই কি আমরা কমন নিতে পারি না, কমন কিন্তু অবশ্যই নিতে পারি। তাহলে কমন নিলাম, এখানে কি থাকলো ওয়াই প্লাস 1 থাকলো, এরপর মডুলাস দ্বারা ক্লোজ করলাম, লেস দেন অর ইকুয়াল টু 2। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই মডুলাসটা কি উঠায় দেব। ঠিক আছে, তাহলে কিভাবে উঠাবো, 1 লেস দেন, আমরা জানি মডুলাসটাকে যদি উঠায় দেই তাহলে উপরে একটা রুট আবার হয়। ঠিক আছে, উপরে একটা রুট হবে, এরপর হচ্ছে বাস্তব সংখ্যার উপর হোল স্কোয়ার প্লাস কি কাল্পনিক সংখ্যার উপর কি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা উঠায় দেওয়ার জন্য কি করতেছি, নিয়ম অনুযায়ী একটা হচ্ছে কি রুট ওভার দিলাম, দেওয়ার পর বাস্তব সংখ্যার উপর হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক সংখ্যার উপর কি স্কোয়ার হোল স্কোয়ার, ওয়াই প্লাস 1 এর উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু কি 2 দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এখানে উভয় পাশে কি বর্গ করে দেব। তাহলে উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে কি হবে দেখেন, 1 এর উপর বর্গ করলে কি বর্গ 1ই হয়ে যাবে। এরপর লেস দেন, এই পুরোটার উপরে যদি বর্গ করি তাহলে এই স্কোয়ার আর হচ্ছে রুট কিন্তু কেটে যাবে, শুধু হচ্ছে ভিতরে যে মানগুলো সেগুলো থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর উপর কি হোল স্কোয়ার এই মানটা থাকবে। তাহলে এটাই আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর উপর কি হোল স্কোয়ার, এরপর লেস দেন অর ইকুয়াল টু, এর উপরে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে 2 স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা লিখি এ পাশে সাইড নোটে যে বর্গ করে। ঠিক আছে, তাহলে আমরা বর্গ করে কিন্তু হচ্ছে এই মানটা পাইলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে 1 লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 2 স্কোয়ার আছে। প্রথমে আমরা হচ্ছে এইটুকু মানটা নেব, নেওয়ার পরে একটা সমীকরণে আনবো। ঠিক আছে, মাঝখানে এটা ঠিক রাখবো, এরপর হচ্ছে এইটুকু মানটা আনবো, এটা বাদ দেবো, দেওয়ার পর আরও একটা সমীকরণে আনবো। ঠিক আছে, যেহেতু এখানে একটা হচ্ছে লেস দেন আছে, এখানে কি একটা লেস দেন অর ইকুয়াল টু আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা এইটুকু মান নিব, 1টাকে বাদ দেবো, 1 এর কাজটা পরে করবো, প্রথমে আমরা এইটুকু মানটা নেব। ঠিক আছে, তাহলে এইটুকু মানটা নিয়ে দেখেন যে এখানে ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার উপর কি হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 2 স্কোয়ার। ঠিক আছে, এই মানটা কিন্তু নিলাম, নেওয়ার পর এখানে দেখেন এখানে আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে এক্স স্কোয়ার আছে, আমরা কিভাবে একটু টেকনিক খালি লিখবো যে এক্স প্লাস এক্স মাইনাস 0 এর উপর কি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই প্লাস 1 তার উপর কি হোল স্কোয়ার, এটা কিন্তু লিখে দিলাম। এরপর লেস দেন অর ইকুয়াল টু 2 স্কোয়ার কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো লিখে দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে কি 1 নাম্বার হচ্ছে সমীকরণ দিলাম। ঠিক আছে, 1 নাম্বার সমীকরণটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই 2 স্কোয়ারটাকে বাদ দেব, দেওয়ার পর এইটুকু নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে কি এই 2 স্কোয়ার বাদ দিয়ে এখন কি এই মাঝখানেটা আর কি প্রথমেরটা নিয়ে কাজ করব। তাহলে এখন লিখি যে এবং এখানে কি পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর উপর হোল স্কোয়ার, এরপর গ্রেটার দেন কি 1 দিয়ে দিলাম। তাহলে এটা কিভাবে লিখলাম, এখান থেকে দেখেন এখানে 1 লেস দেন, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, তাহলে 1 এর থেকে কিন্তু এই মানটা বড়। তো এখানে আমরা কি করছি, এই মানটাকে আগে লিখছি, মাঝখানেটা লেখার পর এটা হচ্ছে কি গ্রেটার দেন 1 লিখছি, তার মানে কি 1 এর থেকে কিন্তু এটাও এখানেও এটা বড়, এখানেও কিন্তু 1 এর থেকে এই মানটা বড়, এখানেও কিন্তু 1 এর থেকে এই মানটা বড়। এই মানটা আমরা কি সাজিয়ে হচ্ছে আগে লিখছি, 1টাকে কি আমরা পরে লিখছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা একটু টেকনিক খাটাই লিখবো, সেটা হচ্ছে কি এক্স মাইনাস 0 তার উপর কি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার উপর কি হোল স্কোয়ার, এরপর কি গ্রেটার দেন, এরপর কি 1 এর উপর কি স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে কি 1ই হচ্ছে। তো এটাকে আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে
1 নম্বর সমীকরণ পাইলাম এবং হচ্ছে 2 নম্বর সমীকরণটা পাইলাম। তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যদি হচ্ছে যে সূত্রটা জানি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর কে হোল স্কোয়ার, এরপর হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এই মানটা কিন্তু আমরা হচ্ছে জানি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এটা হচ্ছে কি এই সূত্রের সাথে 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করব। দেখেন এখানে হচ্ছে এইচ আর হচ্ছে কে, এই দুইটা কিন্তু হচ্ছে বৃত্তের হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, আর হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে 1 নম্বরের সাথে যদি তুলনা করি তাহলে বৃত্তের কেন্দ্র এখানে কি পাচ্ছি 0 পাচ্ছি। ঠিক আছে, আর এখানে এই যে কে এর সাথে যদি হচ্ছে 1 তুলনা করি এখানে আছে +1 আর এখানে কি সূত্রতে আছে মাইনাস, তার মানে কি কে সমান কি হবে -1 হবে। ঠিক আছে, আর হচ্ছে আর সমান এখানে কি পাবো আমরা 2 পাবো, আর এর স্কোয়ার আছে এর উপর স্কোয়ার আছে, আর সমান আমরা কি পাবো 2। আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা হচ্ছে কি এই সমান এই এই যে এইচ আর হচ্ছে কে সমান যে বৃত্তের কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্র সমান পাবো এখানে 0 আর এখানে পাবো কি -1। ঠিক আছে, আর এখানে আর সমান পাবো কি এখানে পাবো হচ্ছে কি 1। তো আমরা হচ্ছে কি করব, এখানে আরো একটা বিষয় যে এখানে দেখেন লেস দেন অর ইকুয়াল টু আছে কি এই সমীকরণে কি লেস দেন অর ইকুয়াল টু আছে। তো আমরা কিন্তু জানছিলাম যে হচ্ছে নোটে যদি হচ্ছে লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু ভিতরের অংশ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 1 নম্বর সমীকরণে এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল টু আছে, তার মানে কি 1 নম্বর সমীকরণ কি বৃত্তের হচ্ছে ভিতরের অংশ নির্দেশ করবে। আর হচ্ছে আমরা কিন্তু জানছিলাম যে এখানে যদি গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু বাহিরের অংশ নির্দেশ করে। তাহলে এখানে দেখেন যে এখানে কিন্তু গ্রেটার দেন নির্দেশ করতে গ্রেটার দেন আছে, তার মানে কি এই 2 নম্বর সমীকরণটা বৃত্তের কি বাহিরের অংশ নির্দেশ করে। তাহলে আমরা চলুন পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আবারও লিখে নিয়েছি, আপনাদের হচ্ছে লেখার কি প্রয়োজন নাই। তো এখানে দেখেন এখানে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে এই যে সমীকরণ পাইছি এই সমীকরণটা ইহা একটি বৃত্তের কেন্দ্র নির্দেশ করে। বৃত্তের কেন্দ্র কেন নির্দেশ বৃত্তের বৃত্তের এখানে কি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, সরি এখানে হবে বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে বৃত্তের সমীকরণটা কেন নির্দেশ করে, কারণ হচ্ছে এখানে কি এই যে বৃত্তের সমীকরণ যে আছে এটার সাথে কি তুলনা করে আমরা তুলনা করতে পারছি, সেজন্য কি এই 1 নং এটা কি বৃত্তের সমীকরণ কি নির্দেশ করে যার কেন্দ্র 0 এবং -1। এখানে আমরা জানি এইচ এবং হচ্ছে কে সমান কি কেন্দ্র নির্দেশ করে, তাহলে এখানে এইচ হচ্ছে কি 0 আর কেন্দ্র এখানে কে সমান কি -1 হবে। ঠিক আছে, এখানে যেহেতু +1 আছে সূত্রে এখানে মাইনাস আছে সেজন্য কি এখানে -1 হবে। সেজন্য লেখছে যার কেন্দ্র 0 এবং -1 এবং ব্যাসার্ধ হচ্ছে কি আর ব্যাসার্ধ এখানে কি পাইছি 2 একক, যাহা বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করে। তাহলে বৃত্তের ভিতরের অংশ কেন নির্দেশ করে, এখানে কি লেস দেন অর ইকুয়াল টু আছে, আমরা জানি লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু থাকলে কি ভিতরের অংশ নির্দেশ করে, আর যদি গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কি বাইরের অংশ নির্দেশ করে। তাহলে এখানে দেখেন 1 নম্বর সমীকরণ কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে 2 নম্বর সমীকরণ এর ক্ষেত্রে এই যে সমীকরণটা ইয়া হচ্ছে কি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এরপর যাহার কেন্দ্র হচ্ছে 0 এবং -1 এখানে কিন্তু হচ্ছে যার কেন্দ্র হচ্ছে এইচ আর হচ্ছে কি কে 0 আর হচ্ছে কি -1 এটা কিন্তু হচ্ছে কি বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 1 একক। এখানে দেখেন যে এই যে 1 আছে আর সমান সমান হচ্ছে কি ব্যাসার্ধ, এখানে আর স্কোয়ার অর্থাৎ 1 এর উপর স্কোয়ার আছে, 1 হচ্ছে কি ব্যাসার্ধ 1 একক যাহার যা বৃত্তের বাইরের অংশ নির্দেশ করে। তাহলে বাইরের অংশ কেন নির্দেশ করে, এখানে কিন্তু সূত্রে এখানে কি সমীকরণে গ্রেটার দেন আছে, যদি গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু বৃত্তের হচ্ছে বাইরের অংশ নির্দেশ করবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে লেখচিত্রটা আঁকায় দেব। তাহলে কিভাবে দেখেন এখানে লেখচিত্রটা আঁকায়, তাহলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এরপরে এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তের হচ্ছে কি কেন্দ্র হচ্ছে কি 0 এবং হচ্ছে কি -1, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স অক্ষ, এটা কি এক্স হচ্ছে কি 0 আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি -1, তাহলে -1 হলে কি নিচের দিকে আসবে, এজন্য কি এখানে তাহলে হচ্ছে 0 আর হচ্ছে কি -1। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাসার্ধ কি হবে, এর ব্যাসার্ধ হচ্ছে কি 1 একক।
তাহলে 2 নম্বর যে সমীকরণটা আছে এটা কিন্তু আমরা হচ্ছে এখন দেখতেছি। তাহলে এই বৃত্তের হচ্ছে কি বাইরের অংশ কিন্তু নির্দেশ করবে, ঠিক আছে। সেজন্য আমরা হচ্ছে বাইরে হচ্ছে কি তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন যাই বলেন না কেন এটা কিন্তু দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে বাইরের অংশ নির্দেশ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি বাইরের অংশ নির্দেশ করতেছে। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ থেকে দেখলাম যে এটা যা বৃত্তের বাইরের অংশ নির্দেশ করে। তাহলে এটা কিন্তু 2 নম্বর সমীকরণ থেকে আমরা হচ্ছে লিখলাম, ঠিক আছে। তো এরপরে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। এখানে হচ্ছে কিভাবে দিব, এখানে যদি আরেকটা বৃত্ত আঁকায়, ঠিক আছে। তাহলে এই বৃত্তটা আঁকাইলাম, এটা কিন্তু হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। আর 1 নম্বর থেকে কি বলছিল যে যাহা একটি হচ্ছে কি যাহা বৃত্তের ভিতরের অংশ কি নির্দেশ করে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এভাবে যে চিহ্ন দিয়ে বুঝাই দিতে পারি এটা হচ্ছে কি ভিতরের অংশ কি নির্দেশ করতেছে, ঠিক আছে। এখানে দেখেন আমি দিচ্ছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে কি ভিতরের অংশ কি নির্দেশ করতেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে লিখলাম, চিত্রটা আঁকলাম, এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ থেকে লিখলাম। তাহলে 2 নম্বর সমীকরণে বৃত্তের বাইরের অংশ নির্দেশ করছিল, এই জন্য কি আমরা হচ্ছে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন যাই বলে না কেন এটা কিন্তু বাইরের দিকে দিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে, অর্থাৎ এটা বলছে যে বৃত্তের ভিতরের দিকে নির্দেশ করে। তাহলে এটা কিন্তু হচ্ছে ভিতরের দিকে নির্দেশ করতেছে, এই জন্য কি তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন হচ্ছে কি আমরা হচ্ছে ভিতরের দিকে কিন্তু হচ্ছে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ম্যাথটা এ পর্যন্ত শেষ, যেহেতু আমাদের লেখচিত্রটা অঙ্কন করা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু বাংলা দেখে মনে করতেছেন যে হচ্ছে অনেক কিছু হয়তো লেখা লাগবে, আসলে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন কিন্তু এটা অনেক ইজি মনে হয়ে যাবে। কারণটা কি, এই সূত্রের সাথে একটু তুলনা করলে এটা হচ্ছে এই দুইটা কি কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার হচ্ছে কি কেন্দ্র হচ্ছে এই যে এইচ আর কে, আর হচ্ছে কি যদি হচ্ছে গ্রেটার দেন থাকে তাহলে বাইরের অংশ নির্দেশ করবে, আর হচ্ছে যদি ভিতর লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু ভিতরের অংশ কিন্তু নির্দেশ করবে, ঠিক আছে। তো বাংলা লেখাটা কিন্তু খুবই ইজি, একটু বুঝে বুঝে লিখলেই কিন্তু হয়ে যাবে, আপনার নিজের ভাষার মতো করে কিন্তু আপনি লিখতে পারবেন। শুধু হচ্ছে কি এখানে মূল থিমগুলো যেমন হচ্ছে কেন্দ্র, তারপর হচ্ছে ব্যাসার্ধ, এগুলো শুধু ঠিক থাকলে হলো, আপনার নিজের মতো করে আপনি লিখবেন, ঠিক আছে। তো আশা করি সবাই হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।